না, একটা আইপিওএক নেমের একটা ভিডিও করার চেষ্টা করেছি। দেখা যাক ভিডিওটা মধ্যে দিয়ে আমরা কি দেখতে বা শিখতে পারি। তো এখানে চারটে দেখো স্যাচুরেটেড মলিকুলস আছে, সম্পৃক্ত সম্পৃক্ত মলিকুল জৈব যৌগ আছে, কার্বন চেন বিশাল বড় বড়। তো তাদের নামকরণ করা হবে। দেখা যাক একটা করে আমরা নামকরণ করি। তো প্রথমে একটা লংগেস্ট চেন বার করতে হবে, এবং লংগেস্ট চেনে আমরা 1 2 3 করে কার্বন সংখ্যা বিচার করবো কোনটা সবথেকে বেশি লংগেস্ট চেন হয়। দেখো যদি এই মলিকুলটা ধরি তাহলে 1 2 3 4 5 বা 1 2 3 4 5, দেখো এটা হচ্ছে লংগেস্ট চেন। এইভাবে করো এইভাবে, বা এইভাবে করো এইভাবে, যে কোনো একটা। 1 2 3 4 এটা করলে কম কার্বন সংখ্যা, তাহলে এইটা করা যাবে না। এখান থেকে শুরু করো না এদিকে, না এদিকে শুরু করো এখানে। এবার যদি আমরা এই দিক দিয়ে শুরু করি তাহলে 1 2 3 4 5, 5-এ ব্রাঞ্চিং পাচ্ছি, সরি 1 2 3 4 4-এ ব্রাঞ্চিং পাচ্ছি। আর যদি আমি এদিকে শুরু করি তাহলে 2-এ ব্রাঞ্চিং পাচ্ছি। তাই জন্য আমরা কোন দিকে শুরু করবো? এদিকে শুরু করবো। তাহলে আমরা দিই 1 2 3 4 5 হলো। এবার নামটা করা যায়। তাহলে 2-এ একটা সাবস্টিটিউয়েন্ট মানে শাখা আছে, 3-এ একটা সাবস্টিটিউয়েন্ট শাখা আছে। তাহলে দুটোই মিথাইল, তাহলে 2,3 ডাইমিথাইল, 2,3 2,3 ডাইমিথাইল। এবার কটা টোটাল কার্বন আছে দেখো 5টা। তাহলে পেন্ট, এবার যেহেতু সম্পৃক্ত এন, পেন্টেন। 2,3 পেন্টেন। 2,3 ডাইমিথাইল পেন্টেন। ওকে, 2 আর 3-এ দুটো সাবস্টিটিউয়েন্ট আছে মানে শাখা, দুটো মিথাইল, 2 আর 3 ডাইমিথাইল পেন্টেন। তো 5টা কার্বন শৃঙ্খলে 5টা কার্বন পাচ্ছি। ওকে, না এবার এটা দেখি, এটা লংগেস্ট চেন বার করতে হবে। আমি যদি এদিকে শুরু করি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7টা পাচ্ছি। আর যদি আমি এদিকে দেখো কম কার্বন শৃঙ্খল হচ্ছে, 3টে আর 2টো 5টা। যদি এদিকে 2 3 4 5 6 6টা আসছে, এদিকে 6টা, এদিক থেকে এদিকে গেলে 5টা। তাহলে এইভাবে এলে টোটাল বেশি কার্বন পাচ্ছি। এইভাবে গেলে এখান থেকে শুরু করে এইভাবে এলে, বা এদিকে শুরু করে এইভাবে এলে, এবার কোন দিক দিয়ে যাবো না এই দিকে বলে 1 2 3 4, 3-এ 4 দুটো সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। আর যদি এদিক দিয়ে যাই 1 2 3 4 4 আর 5-এ পাচ্ছি, তাহলে এদিক দিয়ে গেলে কমে পাচ্ছি। তাহলে আমরা এদিক দিয়ে নামকরণ করবো। 1 2 3 4 5 6 7 এইভাবে নামকরণ করলাম। তাহলে 3-এ 4-এ দুটো মিথাইল আছে, তাহলে একইভাবে লিখবো 3,4 ডাইমিথাইল। 3,4 ডাইমিথাইল। এবার টোটাল কার্বন হচ্ছে দেখো 7টা কার্বন। তো আমরা জানি 7টা কার্বন থাকলে হেপ্ট হয়, HEPT হেপ্ট। আর সম্পৃক্ত মানে এন, তাহলে HEPTANE হেপ্টেন, HEPTANE হেপ্টেন। 2,4 ডাইমিথাইল হেপ্টেন, কারণ 7-এ হয় হেপ্টেন। এবার আমরা এটা চলে আসি। এটা একটুখানি টাফ আছে, টাফ বলতে টাফ ঠিক নয়, টাফ আমরা বলবো না, কারণ এটা একটুখানি কেয়ারফুলি করতে হবে। কেয়ারফুলি ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দেখা যাক আমরা কিভাবে করব। না, যদি এটা লংগেস্ট চেন বার করতে চাই, দেখবো এখান থেকে এদিকে গেলে 10টা কার্বন আছে, দেখো 10টা কার্বন। আর যদি এইদিকে আসে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন হচ্ছে। তাহলে একদিকে 10টা, একদিকে 9টা। তাহলে আমরা এই লম্বা চেনটা বিচার করবো। এই লম্বা চেনটা কোন দিক দিয়ে বিচার করবো? এদিক দিয়ে নামকরণ, এদিক দিয়ে নামকরণ করবো। আর স্টার্টিংটা করবো এদিক দিয়ে, কারণ এদিক দিয়ে করে 5-এ পাচ্ছি একটা বড় সাবস্টিটিউয়েন্ট মানে শাখা। আর যদি এদিক দিয়ে করি তাহলে 1 2 3 4 5 6-এ পাচ্ছি। তাহলে এই দিক দিয়ে গেলে কমে পাচ্ছি, তাহলে এই শাখাটা কমে যদি দেবো সেই দিক দিয়ে স্টার্ট করবো। তাহলে এই দিকে স্টার্ট করবো। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে 10টা গেল, 10টা কার্বন হলো। এইবার আমাদের 5-এর আবার সাবস্টিটিউয়েন্ট 7-এর নাম করতে হবে। তাহলে 5-এর আগে লিখি 5 হাইফেন। এবার এইটাই দেখো, এইটা এই পুরো যৌগটা যেখানতে লেগে আছে, এই কার্বনের সঙ্গে যে কার্বনটা ডাইরেক্ট লেগে আছে শাখাটা, সেটাকে আলাদা করে নামকরণ করতে হবে, আলাদা করে একটা নেমিং করতে হবে, আইপেক নেমিং মতন। কিন্তু তাহলে কী করবো? তাহলে এর সঙ্গে তাহলে লেগে আছে, এটাকে 1 দেবো, এটাকে 2 দেবো, এটাকে 3 দেবো। তাহলে এইটা যদি ব্রাঞ্চিং নামকরণ করি তাহলে এখানে 1 2 3, তা 3 মানে 3টে কার্বন আছে, মানে প্রোপাইল গ্রুপ হয়।
তিনটে কার্বন মানে আমরা কি জানি প্রোপাইল গ্রুপ। প্রোপাইল গ্রুপে 1 আর 2 মোশনে কি আছে, 1 আর 2 থাকবে দুটো মিথাইল আছে, দুটো সাবস্টিটিউয়েন্ট, কারণ এটাই লংগেস্ট চেন, এই অংশটার মধ্যে এটাই লংগেস্ট চেন। তাহলে এইটা এটা দুটো সাবস্টিটিউয়েন্ট মানে শাখা, তাহলে 1 আর 2 দুটো শাখা পাচ্ছি। কি শাখা না মিথাইল। তাহলে কি লিখবো, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো 1,2 ডাইমিথাইল। তারপরে এইটা অংশটা তিনটে কার্বন যেটা নামকরণ করা মনে মনে করেছি, তিনটে কার্বন থাকলে কি হয় না প্রোপাইল হয়ে গেল। করে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট কি করবো, ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট করার পরে এইবার তাহলে এই অংশের শাখা প্রশাখার নাম হয়ে গেল। এইবার টোটাল কার্বন কটা চেনে পাচ্ছি না 10টা কার্বন আছে, 10টা কার্বন হলে কি হয় ডেক, আর সম্পৃক্ত মানে এন, ডেকেন। ডেকেন তাহলে 5 ফার্স্ট ব্র্যাকেট 1 2 2 পর্যন্ত দুটো মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল, তিনটে কার্বন থাকলে প্রোপাইল ডেকেন হলো। তাহলে এতগুলো মোটামুটি আমরা কঠিন সোজা মিলে আমরা সবই করলাম। এবার আমরা এটা করব, কিন্তু এটা তোমরা বাইরে চেষ্টা করবে, আমি যার জন্য হেল্প করে দিচ্ছি। এটাকে ভাঙলে এরকম হয়, তিনটে মিথাইল গ্রুপ আছে তিনটে কার্বনের সঙ্গে, আর এই কার্বনটা মিথাইল গ্রুপের দিকে করাই ছিল। তাহলে তোমরা এই দিক দিয়ে নামকরণ করতে, এই দিকে নামকরণ করতে পারো, যে কোনো একটা খুশি। দুটো দিক দিয়ে করলে একই দিকে তোমরা দুটো মিথাইল গ্রুপ পাবে, মানে সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি দুটো দুদিকে। তাহলে এদিকে করে তাহলে 1 2 3 করো, তাহলে 2 1 দুটো মিথাইল, তাহলে 2,2 ডাইমিথাইল, তিনটে কার্বন থাকলে প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ রইলো, তোমরা বাইরে চেষ্টা করো কীভাবে করবে। যদি ভিডিওটা ভালো লাগে তা নিশ্চয়ই লাইক বা সাবস্ক্রাইব করবে।